তো সম্মানিত প্রিয় হাজরিন, এই দুনিয়ার জমিনে আমরা চলার পথে আমরা একজনকে অনুসরণ করব, একজনই হবে আমাদের আইডল, আইকন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলুন ঠিক কি না? তো সম্মানিত প্রিয় হাজরিন, যে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে বলেছেন যে কাকে অনুসরণ করার জন্য, কাকে অনুকরণ করার জন্য, কার সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য, কার আদর্শ আমাদের মধ্যে লালন করবো আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চান যে আমার বান্দা যেন পথভ্রষ্ট না, কথা বলুন ঠিক কি না? আল্লাহ চান যে আমার বান্দা যেন পথভ্রষ্ট না হয়। একটু আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ। তো সম্মানিত প্রিয় হাজিরিন, সেই সুবাদে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমাটি হচ্ছে সূরা নিসার 69 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা আমি শুরুতে তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে, ওনার আদর্শকে অন্তরে লালন করলে আমরা কালকে আমাদের ময়দানে কাদের সঙ্গী হব, জান্নাতে আল্লাহ আমাদেরকে কাদের সঙ্গী হিসেবে জান্নাতে রাখবেন, সেই সুসংবাদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তার আগে আমি আয়াতে যাওয়ার আগে এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতে কারিমার একটি শানে নজরুল রয়েছে। কি রয়েছে? শানে নজরুল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা কখন নাযিল করেছে, কি প্রেক্ষাপটে আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করেছে। তো সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি এসএমএস দিয়েছেন, আমাদেরকে কি মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বান্দাদেরকে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ওরে আমার বান্দারা, তোমরা তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে কাদের সঙ্গী করব, এই এটা সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বান্দাদেরকে দিয়েছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে প্রথমেই ওই আয়াতে যাওয়ার আগে আয়াতের সারাংশটা আমি আপনাদের সামনে বলি। সম্মানিত প্রিয় হাজিরিন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হওয়ার পরে ওই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আমার পরিবার পরিজনদের থেকে, আমি আমার সন্তানাদি থেকে, আমি আমার স্ত্রী পুত্র থেকে, আমি আমার মাতা পিতা থেকে নিশ্চয়ই নবী আপনাকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার পরিবার পরিজনদের সাথে থাকি, যখন চলাফেরা করি, যখন আপনি নবীর কথা আমার মনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মনটা ব্যাকুল হয়ে যায় নবী গো আপনাকে দেখার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে যায় গো নবী। যখন আমি একটু দোষ ধারণ করি, যখন আমি দোষ ধারণ করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মনটা ব্যাকুল হয়ে যায়। যখনই আমি দোষ ধারণ করতে পারি না, তখনই আপনার খেদমতেই আমি চলে আসি। বলেন না সুবহানাল্লাহ। ওগো মায়ের নবী, তখনই আপনার খেদমতে আমি চলে আসি। আসার পরে আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকি ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, চেহারার দিকে যখন তাকিয়ে তাকি, তখন আমার অন্তরের মধ্যে একটি প্রশান্তি পাই, আমার অন্তরের মধ্যে বড়ই শান্তি লাগে। বলেন না সুবহানাল্লাহ। ওগো মায়ের নবী, যখন আমি মরে যাব, আমার যখন মনে হলো আমি মরে যাব, আমার মৃত্যুর কথা যখন মনে হলো গো মায়ের নবী, তখন আমি কান্নায় জর্জরিত হয়ে গেলাম। আমার মধ্যে একটা চিন্তা ঢুকলো, ওগো মায়ের নবী, দুনিয়ার জমিনে যখন আপনি নবীর কথা আমার মনে পড়ে, যখন মন চায় আমি আপনাকে দেখার জন্য দুনিয়ার জমিনে আপনার খেদমতে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, যখন মরে যাব, মরে যাওয়ার পরে যখন কিয়ামত সংঘটিত হবে, যখন আপনি নবী জান্নাতের মধ্যে থাকবেন, আমি নগণ্য বান্দা যদি আমি জান্নাতের মধ্যে যাই, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যখন আপনি নবীকে দেখার মন চাইবে, আমি বান্দা কিভাবে আপনি নবীকে দেখবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তখন নবী করে এসে জান্নাতের মধ্যে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন আলা
আলা মাকানে, আর আমি থাকবো নিচু স্তরে জান্নাতের মধ্যে থাকবো গো রাসূল। তখন আপনি নবীকে আমি কেমন করে দেখব? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নাযিল করে বলতেছেন, ও মাইয়াতি আল্লাহ ওয়া রাসূলা, ও আমার বন্ধু, আপনি বলে দিন যারা আপনাকে মহব্বত করবে, আপনার অনুসরণ করবে, ও মাইয়াতি আল্লাহ ওয়া রাসূলা, এবং আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, আমি তাদেরকে অনুগ্রহ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে অনুগ্রহ করবেন? আমার আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বলেন না সুবহানাল্লাহ। যদি তারা আপনাকে অনুসরণ করে, তারা যদি আমাকে অনুসরণ করে, তাহলে আমি তাদেরকে আমি জান্নাতের মধ্যে মিনান নাবিয়্যিনা, নবীগণের সঙ্গে আমি তাদেরকে জান্নাতে রাখবো। শুধু তাই না, ওয়াস শুহাদা, এবং আমি তাদেরকে শহীদগণের সাথে, সিদ্দিকগণের সাথে তাদেরকে আমি জান্নাতের মধ্যে রাখবো। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস সালিহিন, এবং সৎকর্ম পরায়ণ ব্যক্তির সাথে আমি আমার বান্দাদেরকে জান্নাতে রাখবো। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ পরের অংশের মধ্যে বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, জান্নাতের মধ্যে যদি আমরা নবীগণের সঙ্গী হতে পারি, যদি আমরা সিদ্দিকগণের সঙ্গী হতে পারি, যদি আমরা শহীদগণের সঙ্গী হতে পারি, যদি আমরা সৎকর্ম পরায়ণ ব্যক্তির সাথে সঙ্গী হতে পারি, তাহলে আমাদের সেই আর কেউ ভাগ্যবান হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, শর্ত হচ্ছে একটাই, তোমরা যদি আমার বন্ধুকে অনুসরণ করো, তোমরা যদি আমার অনুসরণ করো, তোমরা যদি আমার বন্ধুকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে এই নিয়ামতগুলো দান করব। বলেন না সুবহানাল্লাহ।